তালাক হওয়ার কতদিন পর আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে? বিবাহের কতদিনের মধ্যে সহবাস না হলে তালাক হয়ে যায়? গোসল ফরজ হয়েছিল কিন্তু ভুলে গিয়ে নামাজ পড়ে ফেলেছি, এখন করণীয় কি? নামাজ অবস্থায় মোবাইলে রিংটোন বেজে উঠলে কি করব? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ, অবশ্যই জানতে হবে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন অনেক সময় দেখা যায় নামাজের মধ্যে মোবাইলে রিংটোন বেজে উঠে, তখন আসলে করণীয় কি? রিংটোন বন্ধ করতে পারবো নাকি ওই অবস্থায় নামাজ পড়তে হবে? এমনি গোসল ফরজ হওয়া অবস্থায় ভুলে গিয়ে নামাজ পড়ে ফেলেছে, তাহলে এখন তার করণীয় কি? এমনি বিবাহের কতদিনের মধ্যে সহবাস হতে হবে? যদি সহবাস না হয় তাহলে তালাক হবে। আবার তালাক হওয়ার কতদিন পরে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে? বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা কোরআন শিক্ষা সহ ইসলামিক যে কোনো বিষয়ে জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সুন্নাহ শপিং থেকে সুন্নতি উপহার সহ ইসলামিক যে কোনো জিনিস ঘরে বসে অর্ডার করতে পারেন, যার বিস্তারিত স্ক্রিনে দেওয়া রয়েছে। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, নামাজ অবস্থায় মোবাইলে রিংটোন বেজে উঠলে কি করব? দেখুন, নামাজ অবস্থায় যদি মোবাইলে রিংটোন বেজে উঠে এবং এর মাধ্যমে যদি নামাজের মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যদি মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে, হয়তো রিংটোনের আওয়াজ এত কম যে সেটা নামাজের ব্যাঘাত ঘটায় না, তাহলে বাস ওভাবেই আপনি রেখে দিন, কোনো সমস্যা নেই। আর যদি নামাজের ব্যাঘাত ঘটায়, মনোযোগ নষ্ট করে এমন হয়, তাহলে দ্রুত সেই রিংটোন বন্ধ করে ফেলতে হবে। আমলে কাসির না করে, অধিক কোনো কাজ না করে দ্রুত রিংটোন বন্ধ করতে হবে। এমন না যে মোবাইল বের করে হাত দিয়ে দেখে কে কল দিয়েছে, এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আমলে কাসির বা অতিরিক্ত নামাজ বহির্ভূত কাজ হয়ে যাবে এবং আপনার নামাজ ভেঙে যাবে। বরং আপনি কোনো রকম পকেটে যদি মোবাইল থাকে, বাস একটি টিপ দিয়ে মোবাইলের রিংটোনটি বন্ধ করে দিন, আওয়াজটি বন্ধ করে দিন। একেবারে পুরোপুরি বের করে তারপরে আমলে কাসির অতিরিক্ত আমল করলে নামাজ ভেঙে যাবে। বরং সামান্য কোনো কাজের মাধ্যমে যদি রিংটোন বন্ধ করা সম্ভব হয়, বাস রিংটোন বন্ধ করে দিন। আর যদি অসম্ভব হয়, হয়তো মোবাইল দূরে আছে, এই অবস্থায় রিংটোন বাজছে, তাহলে ওভাবেই থাকতে দিন, ওই নামাজ ভেঙে দিয়ে আপনার রিংটোন বন্ধ করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি এত বেশি সমস্যা হয় যে অন্যান্য মুসল্লি আছে অথবা অন্যান্য মসজিদে বসে রিংটোন বাজছে, মুসল্লিদের নামাজে ব্যাঘাত হচ্ছে এবং আপনার নামাজ না ভেঙে রিংটোন বন্ধ করার কোনো উপায় নেই, তাহলে বাস অন্যান্য মুসল্লিদের আমলের সুবিধার্থে নামাজ নষ্ট হওয়া, মনোযোগ নষ্ট না হয়, এজন্য আপনি দ্রুত নামাজকে ভেঙে দিয়ে অথবা যেভাবে সম্ভব রিংটোন বন্ধ করে দিয়ে আপনি নামাজকে পুনরায় আবার শুরু করুন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গোসল ফরজ হয়েছিল কিন্তু ভুলে গিয়ে নামাজ পড়ে ফেলেছি, এখন করণীয় কি? দেখুন, গোসল ফরজ অবস্থায় তো নামাজ যদি আপনি পড়েন, ওই নামাজ তো হয়নি, এজন্য আপনার ওই নামাজ পুনরায় পড়তে হবে। গোসল করে যখন আপনার মনে এসেছে যে আপনার গোসল ফরজ ছিল, বাস তখন ফরজ গোসল করে নিন এবং যেই নামাজগুলো আপনি ওই ফরজ গোসল অবস্থায় পড়ে ফেলেছেন গোসল না করে, তখন ওই নামাজগুলো আপনি পুনরায় কাজা করে নিন বা পড়ে নিন, এতেই যথেষ্ট। এবং আপনি যে ভুল করেছেন এজন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করুন, বাস এটাই যথেষ্ট, আলাদা কোনো কিছু আপনার করণীয় নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বিয়ের কতদিনের মধ্যে সহবাস না হলে তালাক হয়ে যায়? দেখুন, আসলে তালাক তো হয় নির্ধারিত কিছু বিষয়ের মাধ্যমে, তালাক দেওয়ার মাধ্যমে অথবা খোলা তালাকের মাধ্যমে, অথবা স্ত্রীকে যদি তালাকের অধিকার দেয়, ওই অধিকার যদি স্ত্রী নিজের উপর প্রয়োগ করে, এই বিভিন্ন তাফওয়িজে তালাক যে আছে, তো এই বিভিন্ন মাধ্যমে তালাকের মাধ্যমে তালাক হয়। ওই দীর্ঘদিন যাবৎ যদি আপনি শারীরিক সম্পর্ক না করেন তাহলে যে তালাক হয়ে যাবে এমন কোনো বিষয় নয়। বরং তালাক দেওয়া ছাড়া আপনি যুগের পর যুগ বিবাহ হয়েছে, তো বাস আপনারা স্বামী স্ত্রী হয়ে গিয়েছেন, এখন সহবাস না হলেও আপনারা স্বামী স্ত্রী থাকবেন। সেটা মৃত্যু পর্যন্ত যদি সহবাস না হয় তাহলে তালাক হবে না, তালাক দেওয়া ছাড়া। তবে আপনি আসলে উচিত হলো যে স্বামী স্ত্রী বিবাহ হয়েছে তো বাস মিলিত হওয়া, এভাবে দূরে থাকা অথবা দূরে থেকে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এরপরে এই কারণে দেখা যায় যে বিভিন্ন গুনাহে স্বামীও বিভিন্ন গুনাহে জড়িত হয়, স্ত্রীও বিভিন্ন গুনাহে জড়িত হয়। এই বিষয়টি হওয়া উচিত না, বরং স্বামী স্ত্রী কাছাকাছি থাকা উচিত এবং যথাসম্ভব দ্রুত মিলিত হওয়া উচিত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, তালাক হওয়ার কতদিন পর আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো? দেখুন, এটা আসলে নির্ভর করে আপনি কি তালাক হয়েছে বা কোন ধরনের তালাক পতিত হয়েছে, এটার উপরে অনেকটা নির্ভর করে। যেমন তালাক আসলে মূলত তিন ধরনের হয়, একটি হলো তালাকে রজঈ, আর একটি হলো
তালাকে বায়েন, আরেকটি হলো তালাকে মুগাল্লাজা। তালাকে রজিই যদি হয় তাহলে আপনি তালাকের পরপরই নতুনভাবে বিবাহ বন্ধনে আর আবদ্ধ হতে হবে না, বরং স্ত্রীকে ফিরিয়ে নিলেই চলবে। এক তালাক দিলেন অথবা দুই তালাক দিলেন, অন্য কিছু বললেন না, তাহলে এতে তালাকে রজিই হয়। অথবা বললেন যে তালাকে রজিই দিলাম, তাহলে এতে তালাকে রজি হয়। আর তালাকে রজির পরে আপনি স্ত্রীকে যদি মৌখিকভাবে অথবা শারীরিক সম্পর্কের মাধ্যমে ফিরিয়ে আনেন, যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম, বাস হয়ে গিয়েছে, এখন আর বিবাহও লাগবে না, আপনারা আবার ঘর সংসার করতে পারবেন। তবে হ্যাঁ, যেই কয় তালাক আপনি রজি দিয়েছেন ওই কয় তালাক আপনার হাত থেকে ছুটে গিয়েছে, পরবর্তীতে আপনি আর অবশিষ্ট তালাক দিতে পারবেন। অবশিষ্ট এক তালাক বা দুই তালাক দিলেই পরিপূর্ণ মুগাল্লাজা তালাক হয়ে যাবে, তিন তালাক হয়ে যাবে। আর যদি তালাকটা, এটা হলো রোজেই তালাকের মাসালা, তালাকটা যদি বায়েন হয়, অর্থাৎ আপনি হয়তো বায়েন তালাক বলেছেন, এক তালাক বা দুই তালাক বায়েন বলেছেন, তাহলে এক্ষেত্রে আপনি ফিরিয়ে নিতে পারবেন না। হ্যাঁ, নতুনভাবে বিবাহ করতে পারবেন। স্ত্রীকে যদি নতুনভাবে আপনি বিবাহ করতে পারেন, সেটা যে কয়েকদিন পরেই হোক, ইদ্যতের মধ্যে হতে পারে, ইদ্যতের পরে নতুনভাবে যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান, নতুনভাবে সাক্ষী, মোহরানা, তারপরে ইজাব কবুলের মাধ্যমে যদি আবার বিবাহ করে নেন, বাস আবার স্বামী স্ত্রী এই বিবাহ অটল থাকবে, স্বামী স্ত্রী নতুনভাবে ঘর সংসার করতে পারবে। আর যদি তালাকটা তালাকে মুগাল্লাজা হয়, তিন তালাক দিয়েছেন, কথার কথা আপনি তিন তালাক দিয়ে দিয়েছেন, তো মুগাল্লাজা তালাক হয়ে গিয়েছে, একেবারে বিচ্ছেদ হয়ে গিয়েছে, তাহলে এক্ষেত্রে আপনার জন্য নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে যদি ওই স্ত্রীকে বা ওই স্বামীর সাথে যদি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, তাহলে এক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো ইদ্যত সম্পন্ন হবে। যে তালাক দিয়েছে তালাকের ইদ্যত অর্থাৎ 3 মাসিক পরিমাণ সময় অতিবাহিত হবে। যদি মাসিক হয় স্ত্রীর, তাহলে 3 মাসিক অতিবাহিত হবে। এরপরে ওই স্ত্রী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। আর যদি মাসিক না হয় তাহলে 3 মাস ওই স্ত্রী ইদ্যত পালনের পরে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। ওই স্বামী যার সাথে নতুনভাবে বিবাহ হয়েছে, ওই স্বামী যদি মারা যায় সহবাসের পরে বা শারীরিক সম্পর্কের পরে যদি মারা যায় অথবা তালাক দিয়ে দেয়, তাহলে আবার ইদ্যত পালন করার পরে ওই প্রথম স্বামীর সাথে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটি হলো তালাকে মুগাল্লাজার প্রসেস, এবং সেটা হলো যার সাথে বিবাহ হয়েছে বা যে তালাক দিয়েছে তার সাথে আবার নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য মাসালা। কিন্তু যদি আপনার অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, প্রশ্নটা যদি এমন হয় যে অন্য কারোর সাথে, যে তালাক দিয়ে দিয়েছি স্ত্রীকে, এখন আমি নতুনভাবে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, তো তাহলে এটার জন্য মাসালা হলো পুরুষ সাথে সাথেই বিবাহ করতে পারবে, বা স্ত্রী থাকা অবস্থায়ও তো সে বিবাহ করতে পারে, আর তার জন্য 4টা পর্যন্ত বিবাহ করা জায়েজ। আর যদি 4-এর অধিক হয় এবং এক স্ত্রীকে যদি তালাক দেয়, তো তালাকের পর মুহূর্তেই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, অন্য নারীকে বিবাহ করতে পারবে। আর যদি একাধিক স্ত্রী তার না থাকে, 1জন বা 2জন বা 3জনও পর্যন্ত থাকে, তো 4র্থ জন সাথে আসলে তালাকের আগেও বিবাহ করতে পারে, সেটা ভিন্ন মাসালা। আর যদি এই বিষয়টি নারীর হয়, যে নারীকে তালাক দিয়েছে বা নারী তালাক প্রাপ্তা, তো সে কতদিন পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, তো তার জন্য মাসালা হলো সে তালাকের পরে ইদ্যত পালন করবে। ইদ্যত আগেই বলেছি যে ইদ্যত হলো 3 হায়েজ বা 3 মাসিক অতিবাহিত হবে, বা সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে যদি তার মাসিক হয়। আর যদি মাসিক না হয় তাহলে 3 মাস পরিমাণ সময় সে ইদ্যত পালন করবে, এরপরে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।